প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 12 বা 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের যদি না পড়া থাকে তোমরা বড়সড় সমস্যায় পড়বে। এই প্রশ্নগুলো দেখে নাও তোমার পড়া রয়েছে কিনা। যদি কোনো প্রশ্ন এখনো পর্যন্ত না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। হাতে সময় খুবই অল্প, এই কম সময়টুকু খুব ভালো করে কাজে লাগাও যাতে রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে পারো। আর ইতিমধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 মার্কের বড় প্রশ্ন ও 6 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন দিয়েছি। লাস্ট মিনিট সেই সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আমরা কথা দিচ্ছি তোমরা 100% পরীক্ষাতে সমস্ত বড় প্রশ্ন কমন পাবে। আর খুব তাড়াতাড়ি আমরা 2 মার্কের প্রশ্নের জন্য সাজেশন রেডি করছি এবং খুব তাড়াতাড়ি ভিডিওটি দিয়ে দেবো। আজকের এই ভিডিওতে আমরা যে নমুনা প্রশ্নপত্রটি শেয়ার করতে চলে এলাম সেই নমুনা প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। আমরা প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 10 নম্বর রয়েছে। 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন এখানে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জাতীয় শক্তির প্রধান উপাদানগুলি কি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ক্ষমতা বলতে কি বোঝো? দেখো তোমরা জানো তোমাদের 4th সেমিস্টার পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, যেহেতু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ একটা প্রশ্ন যদি তুমি না পারো তার বিকল্প হিসাবে আরও একটি প্রশ্ন তুমি পরীক্ষাতে পাবে। এক্ষেত্রে অনেকাংশে সুবিধা হবে। প্রতিটা প্রশ্নের জন্য একটি করে বিকল্প প্রশ্ন থাকবে। এখানে যেমন 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সো এখানে কিন্তু 10টি প্রশ্ন পরীক্ষাতে পাবে। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখে নাও, সার্ক এর 4টি সদস্যভুক্ত রাষ্ট্রের নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, এশিয়ান গঠনের উদ্দেশ্য কি? নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রীর 2টি ক্ষমতার উল্লেখ করো। এর অথবা দিয়ে প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভা মধ্যে সম্পর্ক কি? এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। যদি এর মধ্যে থেকে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত তোমার না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও, সময় হাতে খুবই অল্প। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলন কবে কার নেতৃত্বে গড়ে ওঠে? এর অথবা প্রশ্ন, চিপকো আন্দোলনের কারণ লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3টি স্তর কি কি? ইম্পর্টেন্ট। এবং এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ক্ষুদ্র সংবিধান বলতে কি বোঝো? ব্যাস 2 মার্কের প্রশ্ন এখানেই শেষ। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে 2 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে নিয়ে সাজেশন খুব তাড়াতাড়ি চ্যানেলে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তোমরা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা 4 মার্কের বড় প্রশ্ন, 6 মার্কের বড় প্রশ্নের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশন ইতিমধ্যে দিয়েছি। সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এবং সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে যদি তুমি পড়ে রাখতে পারো তুমি নিশ্চিন্তে থাকতে পারবে 100% তুমি সমস্ত প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। এরপর রয়েছে বিভাগ খ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 12 নম্বর। সো 4 মার্কের জন্য যে সাজেশন দিয়েছি সেটা তো ফলো করবে, পাশাপাশি এখানে যে প্রশ্নগুলো রয়েছে আমরা খুব ভালো করে দেখে নেব। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের 2টি সাফল্যের উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, বর্তমান সময়ে সার্ক কি তার পূর্বের গুরুত্ব হারিয়েছে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। এই প্রশ্নটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন পরিবেশ রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, সুশীল সমাজ আন্দোলন কি? সুশীল সমাজ আন্দোলনের লক্ষ্য কি? এরপর 8 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এর অথবা প্রশ্ন, ন্যায় পঞ্চায়েতের ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নগুলো 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে রাখবে। আর আমরা তো সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়ে রাখলেই তোমরা 100% পরীক্ষাতে 4 মার্কের প্রশ্ন কমন পাবে। নেক্সট প্রশ্নপত্রে রয়েছে বিভাগ গ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 6 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 18টা নম্বর।
সো পরীক্ষার লাস্ট মিনিট প্রস্তুতিতে 6 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে আমাদের সাজেশন দেওয়া রয়েছে চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আর শুধু দেখলে হবে না, সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো তাহলে আমরা 200% শিওর যে সেখান থেকেই তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন এসে যাবে। এরপর দেখে নাও প্রশ্নপত্রে যে 6 নম্বরের বড় প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যে প্রশ্নগুলো রয়েছে যদি সেই প্রশ্নগুলো তুমি খুব ভালো করে পড়ো পরীক্ষাতে কমন পাবে, কথা দিচ্ছি। এর অথবা প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতা ও শক্তি বলতে কি বোঝো, ক্ষমতার প্রকৃতি উল্লেখ করো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 10 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের এই প্রশ্নটি এখনও পর্যন্ত পড়া হয়নি অবশ্যই ঝটপট পড়ে নাও, সময় খুবই অল্প। এই প্রশ্নটি তোমার পড়া থাকতেই হবে, কেননা পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। ব্যাস, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তুমি পড়ে রাখো, এখান থেকেও তুমি পরীক্ষাতে অনেক প্রশ্নই কমন পাবে, কথা দিচ্ছি। আমরা ইতিমধ্যে বাংলা ইংরাজিতে যে সাজেশনগুলো শেয়ার করেছি সেখান থেকে তোমরা জানো কতটা কমন এসেছে। তো আশা রাখবো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে যে আমরা সাজেশন শেয়ার করছি পরীক্ষার আগের মুহূর্তে, সেখান থেকে তোমাদের সমস্তটাই কমন আসবে। এটা একটা নমুনা প্রশ্নপত্র, এখান থেকে প্রশ্ন তোমার পরীক্ষাতে আসবেই আসবে, কিছু প্রশ্ন, তবে সমস্ত প্রশ্ন তো আসবে না, তার জন্য তোমাদেরকে সাজেশন ফলো করতে হবে। এখানে জাস্ট যেমন একটা প্রশ্নপত্র হয় তেমন একটি প্রশ্নপত্র শেয়ার করলাম, তবে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তো পড়বে। পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা ইতিমধ্যে 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন ও 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। সেই দুটি ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখতে পারো পরীক্ষার জন্য একদম নিশ্চিন্ত হয়ে যাবে। পরীক্ষাতে 4 ও 6 মার্কের প্রশ্ন তোমার অবশ্যই কমন থাকবে। আর আমরা খুব তাড়াতাড়ি 2 মার্কের জন্য যে শর্ট টাইপ প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে সেটা শেয়ার করে দেব। খুব তাড়াতাড়ি ভিডিওটি আসছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং ভিডিওতে যে 2 মার্কের প্রশ্নগুলো আমরা বলে দেবো সেগুলো পড়ে নেবে। আর শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, ইতিমধ্যে আমরা রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশন শেয়ার করেছি। ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এডুকেশন প্রভৃতি বিষয়ের কিন্তু সাজেশান আমাদের চ্যানেলে এসে গেছে এবং আগামীতে পরপর ভিডিও আসবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।